গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে আমরা 4th ফেব্রুয়ারি 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব তোমাদের সাথে উইথ স্ট্যাটিক জিকে। কারেন্ট অ্যাফেয়ার্সের 2023 ম্যারাথন ক্লাসের লিঙ্ক তোমাদের 2024 যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট সেখানেই দেওয়া আছে, বা 2023 তোমরা পেয়ে যাবে। ওখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ারবুক 2023 আমি যাবতীয় ইনফরমেশান দিয়ে রেখেছি, এবং এখানে যে তোমাদের ম্যারাথনে এমসিকিউজগুলো আলোচনা করা হয়েছিল সেগুলো আমাদের অ্যাপের ফ্রি উইকলি টেস্ট সেকশানে রয়েছে, যেটা সম্পূর্ণ ফ্রিতে তোমরা গিয়ে প্র্যাকটিস করতে পারবে। 2023 এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করলে আপকামিং যে কোনো পরীক্ষার জন্য তোমাদের হেল্পফুল হবে। সেই জন্য তোমাদের এগুলো সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে নলেজ অ্যাকাউন্ট। এই অ্যাপটার মধ্যে তোমরা পাবে, গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও, বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে অ্যাপের, ওখান থেকে ডাউনলোড করে এগুলো সম্পূর্ণ ফ্রিতে প্র্যাকটিস করো তোমরা। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলি আর মেন পরীক্ষার তোমাদের যে ব্যাচ চলছিল, এটা 14 ফেব্রুয়ারি থেকে এর প্রাইসটা কিন্তু ইনক্রিজ হয়ে যাবে। তো এই 60% যে অফারটা, এটা তোমাদের 14 ফেব্রুয়ারি পর্যন্ত থাকছে। তোমরা চাইলে এটা এই প্রাইসের মধ্যে জয়েন করে নিতে পারো। এটার ভ্যালিডিটি থাকবে তোমাদের মেন এক্সাম পর্যন্ত। আজকে প্রথম প্রশ্ন আমরা যেটা দেখব, কে 2024 সালে ভারতরত্ন পুরস্কার পেতে চলেছেন? 2024 সালে ভারতরত্ন পুরস্কার পেতে চলেছেন লালকৃষ্ণ আদবানি। লালকৃষ্ণ আদবানি 8 নভেম্বর 1927 তারিখে বর্তমান পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেছেন। 1980 সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘতম সময়ের জন্য ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরে উপপ্রধানমন্ত্রী ছিলেন ইনি। লালকৃষ্ণ আদবানি 2002 থেকে 2004 সাল পর্যন্ত ভারতের 7ম উপপ্রধানমন্ত্রী ছিলেন। বিজেপির অন্যতম সহপ্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য ছিলেন ইনি। আদবানি সবচেয়ে বেশি সময় ধরে স্বরাষ্ট্রমন্ত্রী এবং লোকসভায় সবচেয়ে বেশি সময় ধরে বিরোধী দলনেতা হওয়ার রেকর্ড করেছেন। 2009 সালে সাধারণ নির্বাচনে তিনি বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন। ভারতরত্ন হল ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক সম্মাননা। 1954 সালের 2 জানুয়ারি এই সম্মান চালু হয়। জাতি, পেশা, পদমর্যাদা বা লিঙ্গ নির্বিশেষে সর্বোচ্চ স্তরের ব্যতিক্রমী সেবা কার্যের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়। এটা তার জাতি, পেশা, অবস্থান, লিঙ্গ নির্বিশেষে যে কোনো ব্যক্তিকে দেওয়া হয়। মানবিক প্রচেষ্টার যে কোনো ক্ষেত্রে ব্যতিক্রমী সেবা বা কর্মক্ষমতার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। যাকে ভারতরত্ন প্রদান করা হয় তার নাম ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেন। বছরে সর্বোচ্চ 3 জনকে ভারতরত্ন সম্মান প্রদান করা যেতে পারে। প্রাপক ভারতের রাষ্ট্রপতির স্বাক্ষর সংবলিত একটা সনদ বা প্রশংসাপত্র এবং অশ্বত্থ পাতার আকৃতি বিশিষ্ট একটা পদক পান। এই সম্মানের সাথে কোনো অর্থমূল্য দেওয়া হয় না। ভারতীয় পদমর্যাদা ক্রমে ভারতরত্ন প্রাপকদের স্থান 7ম। সংবিধানের এই 18(1) আর্টিকেল অনুযায়ী এটি প্রাপকের সম্মানের নাম উপাধি হিসাবে ব্যবহার ক্ষেত্রে সাংবিধানিক নিষেধাজ্ঞা রয়েছে, অর্থাৎ যে কোনো উপাধি যে কেউ কিন্তু ব্যবহার করতে পারে না। এইসব ব্যাপার লেখা আছে কোথায়? সংবিধানের 18(1) নম্বর আর্টিকেলে। 1954 সালে রাজনীতিবিদ চক্রবর্তী রাজা গোপালচারী, দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণন আর বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কটরমন ভারতরত্ন সম্মান পেয়েছিলেন। তারাই ছিলেন এই সম্মানের প্রথম প্রাপক। তারপরে 1966 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী প্রথম মরণোত্তর ভারতরত্ন সম্মান পান। 2013 সালে ক্রিকেটার সচিন তেন্ডুলকার 40 বছর বয়সে ভারতরত্ন সম্মান পান। তিনি কনিষ্ঠতম ভারতরত্ন প্রাপক। অন্যদিকে ধান্দো কেশব কার্ভেকে তার 100তম জন্মদিনে ভারতরত্ন সম্মান দেওয়া হয়েছিল। সাধারণত ভারতীয় নাগরিকদের এই সম্মান দেওয়া হয়ে থাকে, তবে 1980 সালে বিদেশি বংশোদ্ভূত ভারতীয় নাগরিক মাদার টেরেজা ভারতরত্ন সম্মান পেয়েছিলেন। এছাড়া 2 জন বিদেশি নাগরিককেও ভারতরত্ন সম্মান প্রদান করা হয়েছিল। 1987 পাকিস্তানি নাগরিক খান আব্দুল গফর খান এবং 1990 সালে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা ভারতরত্ন সম্মান পেয়েছিলেন। এখান থেকে ধরো তোমাদের প্রশ্ন আসতে পারে আরও একটা, যেটা তোমাদের অলরেডি আমি জিজ্ঞাসা করেছি, কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর 2024 মরণোত্তর ভারতরত্ন পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন? তো দেখো, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর, ইনিও কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। এটা তোমাদের সাথে আগেই আলোচনা করা হয়েছিল। কর্পূরী ঠাকুর 2বার বিহারের মুখ্যমন্ত্রী আর 1বার বিহারের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইনি ভারত সরকার কর্তৃক সমতার দিকে কাজ করার জন্য, দরিদ্রের সাহায্য করার জন্য এবং ক্ষমতায়নের জন্য নির্বাচিত হন। তিনি অনগ্রসর শ্রেণীর পক্ষে তার সমর্থনের জন্য পরিচিত ছিলেন। সাধারণ মানুষের কল্যাণে তার সততা আর উৎসর্গের জন্য তিনি জননায়ক মানে জনগণের নায়ক নামে পরিচিত ছিলেন। কর্মজীবনে একাধিক রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন। প্রজা সমাজতান্ত্রিক দল থেকে শুরু করে পরে জনতা পার্টির সাথে নিজেকে যুক্ত করেছিলেন। পরে তিনি জনতা দলের সাথে যুক্ত হন। 1988 সালের ফেব্রুয়ারিতে মারা যান। নেক্সট, সুলতান ইব্রাহিম ইস্কান্দার কোন দেশের নতুন রাজা হিসাবে শপথ নিয়েছেন? সুলতান ইব্রাহিম ইস্কান্দার ইনি মালয়েশিয়ার নতুন রাজা হিসাবে শপথ গ্রহণ করেছেন। সুলতান ইব্রাহিম ইস্কান্দার। ইব্রাহিম ইস্কান্দার 31 জানুয়ারি 2024 দেশের 17তম সুলতান হিসাবে শপথ গ্রহণ করেছেন। ইব্রাহিম ইস্কান্দার আগামী 5 বছর দেশটির সুলতান হিসাবে দায়িত্ব পালন করবেন। ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর 1957 সাল থেকে মালয়েশিয়ায় প্রতি 5 বছর পর সুলতান নির্বাচিত হয়ে আসছেন। রাজধানী কুয়ালালামপুর, মুদ্রা মালয়েশিয়ান রিঙ্গিত। আর প্রধানমন্ত্রী রয়েছেন আনোয়ার ইব্রাহিম। সুলতান ইব্রাহিম ইস্কান্দার। বিশ্ব জলাভূমি দিবস ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে পালন করি আমরা 2 ফেব্রুয়ারিতে। এবছরের থিম কী ছিল? ওয়েটল্যান্ড অ্যান্ড হিউম্যান ওয়েলবিং। ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং ছিল এবছরের ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে থিম। পৃথিবী আর মানুষের জন্য জলাভূমির গুরুত্ব আর অবদান সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়। 1971 সালের 2 ফেব্রুয়ারি কাস্পিয়ান সাগরের উপকূলে ইরানের রামসার শহরে জলাভূমি সম্মেলন বা রামসার সম্মেলন আয়োজিত হয়েছিল। সেই জন্য এই দিনটাকেই স্মরণ করে আমরা 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালন করে থাকি। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কেনিয়ায় কোন মূল্যবান খনিজ উপাদান পাওয়া গেছে? কলটান নামের একটা মূল্যবান খনিজ উপাদান সম্প্রতি কেনিয়াতে পাওয়া গেছে। কেনিয়া মূল্যবান খনিজ কোলটানের প্রথম মজুদ আবিষ্কার করেছে। এই বিরল খনিজটি বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস তৈরিতে ব্যবহার করা হয়। এই কোলটান যদি দেখি, দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো হ্যাজ মোর দ্যান 70% অফ দ্য ওয়ার্ল্ডস কোলটান রিজার্ভস। গোটা পৃথিবীতে 70% রিজার্ভ রয়েছে এই কোলটানের। কোথায়? রিপাবলিক অফ কঙ্গোতে। কোলটান কি জিনিস? দেখো, এটা কলম্বাইট ট্যান্টালাইটের একটা সংক্ষিপ্ত রূপ কোলটান। এটা নিস্তেজ ধাতব আকরিক। পরিশোধিত হলে কোলটান ধাতব ট্যান্টালামে পরিণত হয়, যেটা একটা তাপ প্রতিরোধী পাউডার, বৈদ্যুতিক চার্জ সংরক্ষণের অন্যান্য বৈশিষ্ট্য যার মধ্যে থাকে। কেনিয়া প্রজাতন্ত্র সম্পর্কে আমরা যদি দেখি, কেনিয়ার রাজধানী নাইরোবি, ভাষা সোয়াহিলি, ইংরাজি, মুদ্রা কেনিয়ান সিলিং, পর্বতমালা এখানে রয়েছে অ্যাবারডারে রেঞ্জ, মাউ এসকাপমেন্ট, নদী আথি, গালানা, তানা। প্রধান প্রধান নদী ভিক্টোরিয়া হ্রদ এখানে রয়েছে। কোন রাজ্য সরকার ফাইলেরিয়াসিস নির্মূল করার জন্য একটা মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাম্পেইন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে? উত্তরপ্রদেশ এই সিদ্ধান্ত নিয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্য থেকে ফাইলেরিয়াসিস নির্মূল করার মিশনের অংশ হিসাবে বার্ষিক মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাম্পেইন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। 5 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। রাজ্যের 17টা জেলায় এই অভিযানের আয়োজন করা হবে। উত্তরপ্রদেশের সম্পর্কে আমরা যদি দেখি, উত্তরপ্রদেশ রিলেটেড প্রচুর জিকে রয়েছে। আর একবার সবাই এগুলোকে রিভাইজ করো। উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। লোকসভায় উত্তরপ্রদেশের সর্বাধিক সদস্য সংখ্যা 80টা সদস্য মানে পদ রয়েছে আর কি, সিট রয়েছে। রাজ্যসভায় উত্তরপ্রদেশের প্রতিনিধিত্ব সবচেয়ে বেশি, 31 জন। লোকসভাতেও তাই, রাজ্যসভাতেও তাই, দুটো জায়গাতেই উত্তরপ্রদেশের সব থেকে বেশি সিট থাকে। উত্তরপ্রদেশের হাইকোর্ট কোথায় রয়েছে? এলাহাবাদে। উত্তর মধ্য যে রেলওয়ের সদর দপ্তর সেটাও কিন্তু উত্তরপ্রদেশের এলাহাবাদে রয়েছে। চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর লখনৌতে রয়েছে উত্তরপ্রদেশেই। উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে বেশি সংখ্যক স্মৃতিস্তম্ভ রয়েছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ হলো সেই রাজ্য যেখান দিয়ে অধিকাংশ সংখ্যক জাতীয় মহাসড়ক চলে যায়। উত্তরপ্রদেশ হলো ভারতের চিনির বাটি। উত্তরপ্রদেশ হলো এশিয়ার প্রথম সাইকেল হাইওয়ে। ভারতে প্রথম এয়ার মেল সিস্টেম এলাহাবাদে, উত্তরপ্রদেশের এলাহাবাদে প্রতিষ্ঠিত হয়।
এশিয়ার প্রথম ডিএনএ ব্যাংক উত্তরপ্রদেশের লখনৌতে রয়েছে। সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে? উত্তরপ্রদেশের লখনৌতে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সুগার টেকনোলজি কোথায় রয়েছে? উত্তরপ্রদেশের কানপুরে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পালস রিসার্চ কোথায় রয়েছে? উত্তরপ্রদেশের কানপুরে। বেনারস বিশ্ববিদ্যালয় কোথায় রয়েছে? উত্তরপ্রদেশের বারাণসীতে। নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় রয়েছে? উত্তরপ্রদেশে। লখনৌ নবাবদের শহর নামে পরিচিত। লখনৌ কোথায় আছে? উত্তরপ্রদেশে। কানপুর, উত্তরপ্রদেশের কানপুর উত্তর ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত। কানপুরকে বলা হয় ভারতের চামড়ার শহর। কানপুর উত্তরপ্রদেশের শিল্প আর অর্থনৈতিক রাজধানী হিসাবেও পরিচিত। এলাহাবাদ প্রধানমন্ত্রীদের শহর হিসাবে পরিচিত। উত্তরপ্রদেশের বৃন্দাবন বিধবাদের শহর হিসাবে পরিচিত। আলিগড় তালা উৎপাদনের জন্য বিখ্যাত। বারাণসী ভারতের ধর্মীয় রাজধানী হিসাবে পরিচিত। বারাণসী কাশী নামেও পরিচিত। বারাণসী হল গঙ্গা নদীর তীরে অবস্থিত একটি বিখ্যাত হিন্দু পবিত্র শহর। পৌরাণিক কাহিনী অনুসারে শহরটি হিন্দু দেবতা শিব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বারাণসী প্রধানত শৈব ধর্মের সাথে যুক্ত। দশাশ্বমেধ ঘাট বারাণসীর সবচেয়ে পবিত্র স্থান। নেক্সট, কোথায় সুরাজকুন্ড ক্রাফট মেলার আয়োজন করা হয়? সুরাজকুন্ড ক্রাফট মেলার আয়োজন করা হয় ফরিদাবাদে। ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু 2 ফেব্রুয়ারি 2024 হরিয়ানার সুরাজকুন্ড ফরিদাবাদে 37তম সুরাজকুন্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলার উদ্বোধন করেছেন। এটা 18 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত চলবে। পার্টনার স্টেট গুজরাট এবং উত্তর পূর্ব হস্তশিল্প এবং তাঁত উন্নয়ন কর্পোরেশন এই বছরে সুরাজকুন্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলায় সাংস্কৃতিক অংশীদার, কালচারাল পার্টনার। এবারের মেলার পার্টনার কান্ট্রি তানজানিয়া। পার্টনার স্টেট গুজরাট, পার্টনার কান্ট্রি তানজানিয়া। এই মেলায় পার্টনার কান্ট্রি হিসাবে তানজানিয়ার অংশগ্রহণ আফ্রিকান ইউনিয়নের সাথে ভারতের অংশীদারিত্বকে তুলে ধরে। 2023 সংস্করণের মেলায় আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, সিকিম, মণিপুর, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরা সহ 8টি রাজ্যকে থিম স্টেট হিসাবে দেখানো হয়েছে। সুরাজকুন্ড মেলা এটা ভারতের হস্তশিল্প, তাঁত এবং সাংস্কৃতিক কাপড়ের সমৃদ্ধি এবং বৈচিত্র্য প্রদর্শন করে। এই মেলাতে এই ধরনের বিভিন্ন ধরনের জিনিস দেখা যায় এবং এটা বিশ্বের বৃহত্তম ক্রাফট ফেয়ার, আর কি বৃহত্তম কারুশিল্প মেলা। কেন্দ্রীয় পর্যটন, বস্ত্র, সংস্কৃতি ও বিদেশ মন্ত্রকের সহযোগিতায় সুরাজকুন্ড ফেয়ার অথরিটি এবং হরিয়ানা পর্যটন এই মেলার আয়োজন করেছে। নেক্সট, কোথায় অপারেশন সর্বশক্তি লঞ্চ করেছে ইন্ডিয়ান আর্মি? অপারেশন সর্বশক্তি কোথায় লঞ্চ করেছে? জম্মু কাশ্মীরে। কাশ্মীরের পাকিস্তানের দ্বারা সন্ত্রাসবাদ পুনরুজ্জীবিত করার প্রচেষ্টাকে ব্যর্থ করতেই এই অপারেশন শুরু করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের রাজৌরি আর পুঞ্চ অঞ্চলে ভারতীয় সেনাদের উপর ধারাবাহিক অতর্কিত হামলার জন্য দায়ী সন্ত্রাসদের নির্মূল করার লক্ষ্যে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সর্বশক্তি নামে এই কৌশলগত উদ্যোগ শুরু করেছে। শ্রীনগরের চিনার কর্পস এবং নাগরোটায় হোয়াইট নাইট কর্পস এই উদ্যোগের অংশ হিসাবে একযোগে অভিযান পরিচালনা করবে। এই অপারেশনটা 2003 সালের অপারেশন সর্পবিনাশের আদলে তৈরি করা হয়েছে, যেটা পীর পাঞ্জাল রেঞ্জের দক্ষিণে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে শুরু হয়েছিল 2003 সালে। 3 মাস ধরে চলেছিল। নেক্সট, আরবিআই সম্প্রতি কোন পেমেন্ট ব্যাংকের উপর নতুন বিধিনিষেধ আরোপ করার ঘোষণা দিয়েছে? পেটিএম পেমেন্টস ব্যাংকের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করার ঘোষণা দিয়েছে। আরবিআই নির্দেশিকা অনুযায়ী চলতি বছরের 29 ফেব্রুয়ারির পর পরিষেবা চালু রাখতে পারবে না পেটিএম পেমেন্ট ব্যাংক। ওই তারিখ থেকে বন্ধ থাকবে পেটিএম ওয়ালেটে টাকা রাখা বা ফাস্ট্যাগ পেমেন্টের লেনদেন। পেটিএম ফাউন্ডারকে বিজয় শেখর শর্মা, চিফ এক্সিকিউটিভ অফিসার বিজয় শেখর শর্মা। ফাউন্ডেড 2010 সালের আগস্টে এটা প্রতিষ্ঠিত হয়। এর হেডকোয়ার্টার রয়েছে উত্তরপ্রদেশের নয়ডাতে। প্রাইম ভলিবল লিগ এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন কে? প্রাইম ভলিবল লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছেন ঋত্বিক রোশন। The Rupe Prime Volleyball League has taken a significant stride in its marketing and promotion efforts by appointing the acclaimed Bollywood actor Hrithik Roshan as the brand ambassador for its 3rd season. মিস আমেরিকা 2024 শিরোপা কে জিতেছেন? মিস আমেরিকা 2024 জিতলেন ম্যাডিসন মার্স। ম্যাডিসন মার্স আমেরিকান এয়ারফোর্স অফিসার একজন। এরপরে আগের দিনের হোমওয়ার্ক সবাই মিলিয়ে নাও। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে কুমার গুপ্ত।
কোন শাসক সাঁচির স্তূপ নির্মাণ করেন? অশোক। আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন্স থাকবে, ভারতের প্রথম মহিলা মুসলিম শাসক কে ছিলেন? এবং 1299 থেকে 1301 সালে মঙ্গলদের আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন? এগুলোর উত্তর তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানিও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে দেখো 3 ফেব্রুয়ারি 2024-এর প্রশ্নগুলো তোমরা উত্তর করতে পারো কিনা। চম্পাই সোরেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন? ঝাড়খণ্ড। প্রথমবার মানুষের মস্তিষ্কে কম্পিউটার চিপ প্রতিস্থাপন করেছে কোন কোম্পানি? নিউরালিঙ্ক। আজালি আসৌমানি কোন দেশের রাষ্ট্রপতি পদে চতুর্থবার পুনরায় নির্বাচিত হয়েছেন? কমোরস। উড়িষ্যা ফুটবল ক্লাবকে 3-2 গোলে পরাজিত করে কলিঙ্গ সুপার কাপ জিতেছে কে? ইস্ট বেঙ্গল। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2024-এর ম্যাসকট হয়েছে কোনটি? সিনইসি। ভোটদানের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে একটি শর্ট ফিল্ম বানানোর জন্য কোন ফিল্ম মেকারের সাথে চুক্তি করেছে ভারতের নির্বাচন কমিশন? রাজকুমার হিরানি। ভারতের প্রথম রাজ্য হিসাবে রিজেনারেটিভ ট্যুরিজম লঞ্চ করেছে কে? গোয়া। কোন দেশ 2023 সালে বিশ্বের বৃহত্তম যানবাহন রপ্তানিকারক হয়ে উঠেছে? চীন। কোথায় 100টি নতুন বায়োগ্যাস প্ল্যান্ট প্রতিষ্ঠা করার কথা ঘোষণা করেছে হরদীপ সিং পুরী? উত্তরপ্রদেশ। প্রতি বছর কোন তারিখে ভারতীয় কোস্টগার্ড দিবস পালিত হয়? 1 ফেব্রুয়ারি। এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান ক্লিক করে অল ক্লিক করে রাখো, যাতে তোমাদের প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাকভাবে পৌঁছয়। আর কমেন্ট করে অবশ্যই তোমাদের কিন্তু মতামতটা আমাকে জানিও, যাতে করে আমরা এই সেশনটা তোমাদের জন্য আরও বেটার করতে পারি।